আজ 15ই আগস্ট। অন্যান্য 15ই আগস্টের চেয়ে এবছরের 15ই আগস্ট আমার কাছে এতই আনন্দের, এতই উত্তেজনার, এতই আবেগের, বলে বোঝাতে পারবো না কেন। তার অনেক বিশ্লেষণ। যাই হোক, আমি আজ সারাদিন ভারত মাকে, হ্যাঁ ভারত মাকে বুকে আগলে রেখে জাতীয় পতাকাকে সাথে নিয়ে, অন্যান্য বছর করে থাকি কিন্তু আজকের উত্তেজনা অনেক, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং যেখানে যেখানে আমার মনের মতো এবং যাদেরকে মনে হয়েছে রাষ্ট্রবাদী, রাষ্ট্রপ্রেমে ভরপুর, তাদের সাথে আমি দেখা করব। তাই আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাজন, ভ্রাতৃসম, বন্ধুসম দিবস দিবাস বাবু, তিনি একজন অভিনেতাও বটে, তার সাথে দেখা হয়ে আমি এক্ষুনি তাকে জোর করে দাঁড় করালাম। কি বলবেন বলুন। হ্যাঁ ফ্রেন্ডস, সবাইকে বলবো আজকের একটা আমি স্পেশাল দিন আর কি। ফ্ল্যাগ দেখাই, আপনি মাইক ধরুন। হ্যাঁ বলুন, বলতে থাকুন। আজকের একটা আমাদের স্পেশাল দিন, এটা তো আমরা সবাই জানি। তো আপনারাও আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করুন, এইটাই আমি চাই। ভালো মানুষ হন, সারা জীবন মানুষের পাশে থাকুন। আজকের দিনে কত ইতিহাস ঘটে গেছে, সেই সমস্ত তো আর আমাদের অজানা নেই। তার জন্য সবাইকে অনুরোধ করব যে আজকের একটা স্পেশাল দিন, আপনারা সবার পাশে সারা জীবন দাঁড়ান, আজকের দিনটাকে স্মরণ করুন, এটাই আমার বলার। আচ্ছা দিবাস বাবু, আপনি কথা বলছিলেন, কথা শুনতে শুনতে আমি কোথাও আবেগপ্রবণ হয়ে পড়েছি। হুম, দেখুন, স্বাধীনতার এত বছর পরেও আমাদের স্বাধীন ভারতবর্ষের বুকে আমাদের রাষ্ট্রনায়কদের নিয়ে, দেশ দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং দেশ ও মাতৃকাকে মা বলে ডাকতে পারেননি, নিজের ভাই বলে ভাইকে ডাকতে পারেননি, দেশের স্বাধীন ভারতবর্ষের রসটুকু অনুভব করতে পারেননি, তাদেরকে নিয়ে এখনো ভারতবর্ষের নেতারা কাটাছেড়া করছে। ছি ছি ছি, কি বলবেন। এই যে সুব্রত দা, এই কথাটা বলাতে না আমারও একটু চোখে জল এসে যায়। এটা একদম পুরো বাস্তব কথা, কিন্তু আমরা যে বুঝি না না। এবং যখন আমাদের মতো মানুষেরা সওয়াল হয়, কথা বলে সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য, আমাদের মতো মানুষেরাও চাপে পড়ে যায়, প্রাণ সংশয়ের সমস্যায় ভোগে। হ্যাঁ, অবশ্যই। এই একটু আগেই আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল, মানে এই যে এখনকার দিনে সেই মহান ব্যক্তিদের তো আর খুঁজে পাবো না। তাদের শুধু ছবিটা দেখে আমরা তাদের প্রণাম জানার করি, চেষ্টা করব। জানার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদেরও বলি, আপনারা যদি যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে বলি, ভাবুন তো আজকের দিনটাকে যদি একবার সেই 80 বছর আগে যদি পিছিয়ে যান, তাহলে বলুন তো সেই 80 বছর আগে লড়াই, কি কঠিন এত লড়াই। ইন্টারনেট ছিল না, কেউ কারোর সাথে যোগাযোগ করা সেই এত সম্ভব ছিল না, নিঃস্বার্থভাবে সেই লড়াই করেছে। জায়গায় দাঁড়িয়ে এরকম ব্রিটিশদের থেকে ছিনিয়ে এনে ভারতকে এরকম একটা, এবং আজকের তো ভারত, আজকের এই ভারত নয়, অখণ্ড ভারত, একদমই, অখণ্ড ভারতকে ওদের থেকে ছিনিয়ে আনা, একদম একদম। এবং সেই ভারতকে টুকরো করে যে দেশগুলো স্বাধীন হয়েছে, তারা আবার এই আমাদের এই আদি ভারতকে ভেঙে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কতটা বেদনা। সত্যি একদম তো, একদম। এটা এটা নিয়ে আর আর কোনো ভাষা নেই বলার। আজকেকার দিন আর সেই 80 বছর আগেকার দিন, অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। এখন তো মানুষ বেশি অংশ আমরা সব স্বার্থ নিয়ে চলি। হ্যাঁ, আমাদের কখন আমাদের নিজেরটা নিয়ে ভাববো, কখন আমরা নিজেরা ভালো খাবো, ভালো পড়বো, মানে পাশের বাড়ির মানুষকেও কিন্তু আমরা হিংসা কিন্তু করি। হিসেব মতো কিন্তু এই যেটা স্বার্থ নিয়ে মানুষ মনে করছে চলছে, এটা কিন্তু ঘুরপথে নিজেরই ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে তো। হয়তো আমাদের দূরদর্শিতার অভাব, আমরা দূরে তাকাতে পারছি না আগামী দিনে কি সমস্যা আসছে, আমাদের পেছনে কি ছিল। আমরা বর্তমান নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে বর্তমানের দ্বারা, সেই ভাবনার দ্বারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। একদমই তাই, একদম সঠিক কথা। বন্ধুরা, এই আজকের দিনটা আপনারাও স্মরণ করুন। আর আমার এই সুব্রত দাদাকে পেয়েছি, আমার খুব ভালো লাগলো। অনেক দিনের বন্ধু, হঠাৎ দেখা, আমিও বাইকে যাচ্ছিলাম, সুব্রত দার সাথে দেখা। তো আমরা এই ভিডিওটা মানে করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আশা করি ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, এটাই আমার সব থেকে বড় বক্তব্য। নমস্কার।
ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আর নতুন প্রজন্মকে এই ভাবনায় উদ্বুদ্ধ করুন। আজকাল দেখছি ছেলেপুলেরা আসতে চাইছে না, এই যাত্রায় সামিল হতে চাইছে না। এই অপরাধ, এই ব্যর্থতা আমাদের, আমরা তাদেরকে বোঝাতে পারিনি। আমরা চাইনিজ চাইনিজ বিরিয়ানি বিরিয়ানি মোগলাই পরোটা অ্যালকোহল খাওয়ার শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় ভাবনা, ভারতীয় সনাতনী এবং ভারতীয়, সবচেয়ে বড় কথা ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি আমরা শেখাতে পারিনি, বোঝাতে পারিনি। এটা পুনরায় ফিরে আসার প্রয়োজন আছে। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ।